আপনারা কখনো কিচেন সিঙ্কে নিউজপেপার দিয়ে দেখেছেন কি ঘটে, অথবা ফুলকপি গ্যাস ওভেনে বসিয়ে দেখেছেন যে কি চমৎকার ঘটতে পারে? প্রত্যেক দিনের মতো আজও এনেছি দুর্দান্ত কিচেন টিপস। এই টিপসগুলো আপনারা দেখলে আপনাদের একটু হলেও কাজে আসবে এবং সংসারের কাজগুলো হবে জলের মতো সহজ। চলুন আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। এখন প্রায় শীত চলে এসছে, আমাদের নতুন নতুন সবজিও কিন্তু বাজারে এসছে। আমরা প্রত্যেকেই কিন্তু ফুলকপি নিয়ে এসছি রান্না করে খাওয়ার জন্য। অনেকে ফুলকপির তরকারি করি, অনেকে ফুলকপির পকোড়া করি। এই ফুলকপি যখন আমরা তরকারি করি দেখা যায় এই ফুলকপির মধ্যে কিন্তু ছোট ছোট অনেক পোকা থাকে, যেগুলো আমরা দেখতে পাই না, অনেকে আজই ফুলকপি ভাবাই না, তখন কিন্তু এই পোকা শুদ্ধ আমাদের খেতে হয়। ফুলকপি ভাবিয়ে নিলে এই সমস্যাটা হয় না, পোকাটা বেরিয়ে আসে। আর ফুলকপি না ভাবালে কিন্তু আমরা পোকা শুদ্ধ খেয়ে ফেলি অজান্তে। প্রথমে ফুলকপিটাকে আমরা এইভাবে কেটে নিই, তারপরে কিন্তু রান্না করি। এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, ফুলকপি আর নতুন করে ভাবাতে লাগবে না, আর পোকাটাও খুব সহজেই কিন্তু বেরিয়ে আসবে। ফুলকপিটাকে আমি এইভাবে ছোট করে কেটে নিয়েছি। ফুলকপিটাকে আমাদের গ্যাস ওভেনটা জ্বালিয়ে গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দেব। যখনই আমরা ফুলকপি রান্না করব এইভাবে একটু বসিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট, তখন দেখবেন যে ফুলকপির যে পোকাটা খুব সহজে বেরিয়ে আসবে আর ফুলকপিটা আর ভাবাতে লাগবে না। এই ফুলকপির যদি তরকারি করি তাহলে কিন্তু অনেকটাই টেস্টি হবে, একটা খুব সুন্দর সেন্ট হবে। এইভাবে কিন্তু আমি খানিকক্ষণ বসিয়ে রেখেছিলাম, তারপরে ফুলকপিটাকে আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফুলকপিটা আদা আদা পুড়ে গেছে। এই ফুলকপির তরকারি করলে খেতেও ভালো হবে, আর একটাও কিন্তু পোকা নেই। ভিতরে যে পোকাগুলো থাকে আমরা বুঝতে পারি না, সেই পোকা কিন্তু সব বেরিয়ে যাবে, আর ফুলকপিটা কিন্তু খেতে ভালো হবে। আর ফুলকপিটার ভাবাতেও লাগবে না, গ্যাস অম্বল হবে না। আশা করছি আপনাদের এই আইডিয়াও ভালো লেগেছে। কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। চলুন পরবর্তী আইডিয়া দেখে নিই। আমরা অনেকে আছি প্রত্যেকদিন বাজার যেতে পছন্দ করি না, সমস্ত জিনিস কিন্তু একটু বেশি বেশি করেই কিনে আনি। সেই রকমই রসুনটাও কিন্তু বেশি করে কিনে আনি। দেখা যায় কিছুদিন যাওয়ার পরে রসুনটা কিন্তু লাল হয়ে পচতে শুরু করে, শুকিয়ে যায়। তখন রসুন কিছু বাদ দিয়ে দিয়ে আমাদের খেতে হয় 1 সপ্তাহ ধরে। আপনারা যখনই একটু বেশি পরিমাণে রসুন আনবেন এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করবেন। এখানে নিয়েছি একটা কন্টেনারের মধ্যে নিয়ে নেব হলুদ। বেশ কিছুটা হলুদ আমি ছিটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার রসুনগুলোর মুখের দিকের অংশটা হলুদের মধ্যে আমি এইভাবে বসিয়ে রাখবো, তাহলে যে মুখ থেকে আমাদের পচতে শুরু হয়, লাল হয়ে যায়, শুকিয়ে যায়, সেই ভাবটা হবে না। আর এই রসুন আমরা বাইরে রাখতে পারবো, এখন 1 মাস ধরে খেতে পারবো। এই রসুন কিন্তু একটুও নষ্ট হবে না আর পচেও যাবে না। উপর থেকে কিছুটা আমি হলুদ ছিটিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু রেখে দেবো, যখন আমাদের প্রয়োজন হবে তখন একটা করে রসুন বের করে আমরা রান্নায় ব্যবহার করব। আশা করছি আপনাদের এই আইডিয়া কাজে আসবে। কেমন লাগলে কমেন্ট করে জানাবেন। চলে এলাম পরবর্তী আইডিয়াতে। এখানে নিয়েছি একটা কন্টেনার। এই ধরনের কন্টেনার আমাদের সবার কাছেই থাকে। আর নিয়ে নেব কয়েকটা গার্ডারগুলোকে আমি এই কন্টেনারের মুখের মধ্যে এইভাবে করে আটকে দেব। বেশ 4 থেকে 5টা কন্টেনারের মুখে গার্ডার আটকাতে হবে। এটা কিন্তু খুব সুন্দর একটা অর্গানাইজার তৈরি হচ্ছে, যেটা আমরা অনেক কাজেই ব্যবহার করতে পারবো। আমাদের প্রত্যেকের কিন্তু সংসারের খরচটা একটু হলেও কমবে। দেখতেই পাচ্ছেন এটা আমার তৈরি হয়ে গেছে। এটা আমরা কি কাজে ব্যবহার করব? বন্ধুরা, আমরা প্রত্যেক দিন বাসন মাজি। দেখা যায় আমরা যখনই বাসন মাজি এই যে কসবাইট জালিটা আমরা এই সাবানের মধ্যে রাখি, আর সাবানটা কিন্তু একদম গলে গলে নষ্ট হয়ে যায়। যে সাবানটা আমাদের 1 মাস যেত সেটা কিন্তু 15 দিনেই শেষ হয়ে যায়। বারবার এইরকম গলতে থাকে আর সাবানটা কিন্তু নষ্ট হয়ে যায় এক জায়গায়। এইরকম কসবাইট সাবান রাখলে তখন আমাদের অনেকটাই কিন্তু খরচা বেড়ে যায়। আমরা বাড়িতেই যদি একটু বুদ্ধি খাটিয়ে একটা অর্গানাইজার বানিয়ে নিই তাহলে কিন্তু এই সমস্যা থেকে রেহাই পাবো। এখানে সাবানটাকে আমরা এইভাবে উপরে রাখবো, আর যে কসবাইটগুলো আছে এগুলোকে কিন্তু এক একটা করে এই যে গার্ডারের ফাঁকে ফাঁকে আমি রেখে দেবো, তাহলে সাবানটাও বারবার কিন্তু গলবে না, আর যে এক্সট্রা জলটা কসবাইটে সেটা কিন্তু নিচে পড়বে। এইভাবে কিন্তু একটা সাবান আমরা 1 মাস চালাতে পারবো। আশা করছি আপনাদের এই ছোট্ট আইডিয়া কাজে আসবে। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন, আমার খুব ভালো লাগবে। চলুন পরবর্তী টিপস দেখে নিই। এখানে নিয়েছি একটা কন্টেনার, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ভীম জেল বা ভীম লিকুইড 1 চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এর মধ্যে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে 1/2 কাপ পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু আমাদের অনেক কাজেই আসবে।
এই লবণ আর ভীম জেল বা ভীম লিকুইডটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নেব নিউজ পেপার বন্ধুরা আমাদের সবার কাছেই থাকে। নিউজ পেপারটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। আপনারা চাইলে কিন্তু কাঁচির সাহায্যে করতে পারেন। আমি হাতের সাহায্যে ছোট ছোট করে টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো, ভালো মতো কিন্তু ভিজে যাবে নিউজ পেপারটা। এভাবে কিন্তু আমি কিছুটা পরিমাণ নিউজ পেপার জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রেখেছিলাম, অনেকটাই কিন্তু ভিজে গেছে। এটা আমরা দুটো কাজে ব্যবহার করব, চলুন দেখে নিই। বন্ধুরা আমরা প্রত্যেক দিন থালা বাসন মাজি, দেখা যায় যখন মাছ মাংস রান্না হয় এই বাসন কোসনের অবস্থা একদম খারাপ হয়, একটা আঁশটে গন্ধ ছাড়ে। অনেক সময় কিন্তু মাটন হলেও কিন্তু দেখা যায় তেল ভাব যায় না, একদম আঁশটে গন্ধ ছাড়ে আর অনেকটাই কিন্তু আমাদের গন্ধ লাগে। তখন কিন্তু বারবার সাবান সার্ফ দিয়ে আমাদের থালা বাসনটাকে ঘষতে হয়। দেখা যায় অনেক দিন আমাদের বাসন কোসন ইউজ করলে তখন কিন্তু এর গ্লেসি ভাবটা চলে যায়, মনে হয় বাসন কোসনগুলো অনেক পুরনো হয়ে গেছে। আমরা এইভাবে ছোট্ট টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু বাসন কোসন একদম চকচকে হয়ে যাবে, এর যে আঁশটে গন্ধ তেল ভাব কিন্তু চলে যাবে। এখানে আমি কিছুটা নিউজ পেপার নিয়েছি একটা নরম জালি। এই নিউজ পেপার দিয়ে আমরা বাসন কোসন মাজলে দেখবেন বন্ধুরা সব সময় থালা বাসন ইউজ করতে করতে যে গ্লেসি ভাবটা চলে যায় ওটা কিন্তু খুব সহজে ফিরে আসবে নিউজ পেপার দেওয়ার কারণে। আর যে আঁশটে গন্ধ ছাড়তে থাকে সেই আঁশটে গন্ধ চলে যাবে, আর তেল ভাব কিন্তু যেতেই চায় না। যদি একটু রিচ কোনো রান্নাবান্না হয় তখন কিন্তু এই নিউজ পেপার দেওয়ার কারণে আমাদের যে তেল ভাবটা খুব সহজেই চলে যাবে, বাসনপত্রের কিন্তু গ্লেজটা ফিরে আসবে। আমি এখানে সমস্ত বাসন মেজে নিচ্ছি, তারপর ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখবেন সমস্ত বাসন কিন্তু একদম নতুনের মতো চকচক করবে। এই যে তেল ভাবগুলো একবার আমি ঘষে দিচ্ছি তাতেই কিন্তু চলে গেছে, আর বেশি কিন্তু সার্ফ সাবান লাগছেও না। আর এই যে গ্লেসি ভাবটা কিন্তু চলে আসবে। দেখতেই পাচ্ছেন সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে। এরপর যে কড়া আছে কড়াটাও আমি একইভাবে মেজে নেব নিউজ পেপার দিয়ে, একদম কিন্তু চকচকে হয়ে যাবে। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, দেখাচ্ছি একদম কিন্তু যে তেল কাজ ভাব ছিল সেটা চলে গেছে, গ্লেসি ভাবটা কিন্তু চলে এসছে, আর একটাও কিন্তু আঁশটে গন্ধ নেই। এই আইডিয়া আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও একটা আইডিয়া দেখাচ্ছি নিউজ পেপার দিয়ে। বেসিনের অবস্থা দেখতেই পাচ্ছেন একদম খারাপ হয়েছে। এই যে সবসময় বাসন কোসন মাজতে মাজতে কিন্তু একটা হলুদ ভাব চলে এসছে, জলের আয়রনের দাগ। এই দাগ কিন্তু তুলতে গেলে অনেক ঘষা মাজা করতে হয়, আর এই আঁশটা গন্ধ কিন্তু বেসিন থেকেও ছাড়তে শুরু করে। আমরা কিন্তু খুব সহজেই এই নিউজ পেপার দিয়ে আমাদের বেসিনটা কিন্তু পরিষ্কার করে নেব। এখানে যেটুকু নিউজ পেপার আছে বেসিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু হাতের সাহায্যে এই নিউজ পেপার দিয়েই কিন্তু ঘষে নেব, একদম পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম সার্ফ সাবান কিচ্ছু লাগবে না। নিউজ পেপার কিন্তু ক্লিন করতে খুব ভালো সাহায্য করে, আপনারা একবার না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না। নিউজ পেপার দিয়ে ঘষে নিয়েছি, এরপর ধুয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখেছিলেন আমার বেসিনটার অবস্থা খুবই জঘন্য ছিল, হলুদ ভাব ছিল, এখন কিন্তু একদম সাদা হয়ে একদম পরিষ্কার হয়ে গেছে শুধুমাত্র নিউজ পেপার দিয়ে। আপনাদের আজকের কোন টিপস সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাবেন, আর একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে দেবেন। টাটা সবাইকে, বাই।